সত্যি আর চুপ থাকতে পারছি না। আর জি কর কাণ্ডের তীব্র প্রতিবাদ করছি। দোষীদের যেন চরম থেকে চরমতর শাস্তি হয়। তাদের এমনভাবে জনগণের সামনে শাস্তি দেওয়া উচিত যে মৃত্যু কী জিনিস তারা বুঝতে পারবে। ভবিষ্যতে আর কোনো ছেলে বা কোনো পুরুষ যেন মেয়েদেরকে নির্যাতিত করার আগে 100 বার ভাবে। তো জানি না কি হবে, দোষীদের আদৌ শাস্তি হবে কি হবে না। প্রত্যেক বছরই কোনো না কোনো জায়গায় এইভাবে মেয়েদেরকে ধর্ষণ করে অত্যাচারিত করে মারা হচ্ছে। কেন হবে এরকম? আমরা মেয়েরা কেন অত্যাচারিত হব? কেন অন্যের ভোগ্য হব? হয়তো সব কিছুই শান্ত হয়ে যাবে খুব শীঘ্রই, মোমবাতিও গলে যাবে, মানুষের ভিতরের জ্বলতে থাকা আগুন থুকতে থুকতে নিভে যাবে। ওই মেয়েটির বাবা মা কেবলমাত্র চাতক পাখির ন্যায় তাকিয়ে থাকবে দোষী শাস্তির আশায়। হয়তো কেউ একজন ধরাও পড়বে, হয়তো আসলেই সে দোষী, কিংবা সেও শিকার হবে ক্ষমতাধর ব্যক্তির। কিছুদিন শ্রীঘরে থাকা, সেখানে আবার কাজের ব্যবস্থাও আছে, পারিশ্রমিক আছে, অনেক দিন থাকলে নাকি ছুটিও পাওয়া যায়। তার উপর যদি মানসিক ভারসাম্যহীনতা যুক্ত করা যায়, তাহলে তো সোনায় সোহাগা। কিন্তু ওই হসপিটাল ঠিক আগের মতোই চলতে থাকবে। দ্বিতীয় বর্ষের ছাত্রীর কথা আস্তে আস্তে সবাই ভুলে যাবে। ওই সেমিনার রুম আগের মতোই চলতে থাকবে। আবার কোনো এক রাস্তায় একটা মেয়ের সাথে একই ঘটনা ঘটবে। স্কুল, কলেজ, টিউশন, অফিস, বাস, ট্রেন, হাসপাতাল, কোনটা সুরক্ষিত স্থান তা জানা নেই। মৃত্যুর পরে প্রশ্ন উঠছে, সে কেন একা গিয়েছিল? বেঁচে থাকলে জানি না তাকে কতবার মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হতো। হাসপাতালকে মানুষ মন্দিরের সঙ্গে তুলনা করে, ডাক্তারকে ভগবান, সর্বোপরি মেয়েদেরকে লক্ষ্মী। যে মন্দিরে ভগবান সুরক্ষিত নয়, সেখানে ন্যায় বিচার বিলাসিতা মাত্র। তুমি একজন ডাক্তার, নার্স, উকিল, শিক্ষিকা, পুলিশ কিংবা একজন গৃহিণী, বয়স্ক মহিলা হও কি একটা বয়স 5-এর বাচ্চা, তোমার পরিচয় তুমি একটা মেয়ে, তুমি ভোগ্য বস্তু। তোমার পরিচয় তুমি একটা মাংসপিণ্ড। কোনো মাতৃগর্ভে আর কন্যা সন্তানের জন্ম না হোক, কোনো প্রসূতি বিভাগে আর যেন কন্যা সন্তানের কান্না শোনা না যায়। প্রতিটা কন্যা ভ্রূণ শেষ হয়ে যাক মাতৃগর্ভে। কোনো মা যেন আর একটা মা লক্ষ্মীর স্বপ্ন না দেখেন। এই পৃথিবী মেয়ে মুক্ত হলে তবেই হয়তো এই পাপ মুছে ফেলা সম্ভব। লেখাটা সংগৃহীত থেকে গৃহীত। আমাকে লেখাটা খুব ভালো লাগলো, তো তাই তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করলাম। আর আমার কিছু মনের কথা হচ্ছে, সেই নরপিশাচদের ধরে প্রত্যেকটা জনগণের সামনে তাদেরকে একটু একটু করে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে গিয়ে তাদেরকে যে মৃত্যুর পথে ফেলে দেওয়া, সেই মৃত্যুর মুখোমুখি হওয়াটা যে কতটা কঠিন, সেইভাবে তাদেরকে শাস্তি দেওয়া উচিত। মেয়েটাকে যেভাবে অত্যাচার করে শাস্তি দিয়েছে, তাদেরকেও সেইভাবে শাস্তি দেওয়া উচিত। সত্যি আমি না একদম সহ্য করতে পারছি না। আমাদের এখানেও আগের বছর এরকম একটা ঘটনা ঘটেছে। একটা স্কুল ছাত্রী, 13 বছরের মেয়ে, স্কুল থেকে ফেরার পথে তাকে সেখান থেকে রাস্তায় তুলে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করে হত্যা করেছে। তাহলে ভাবো, একটা শিশু, একটা 13 বছরের মেয়ে, এটা আমাদের এখানকার ঘটনা। তারপরে কিছু দিন একটু মিছিল হয়েছিল যে ফাঁসি চাই, ফাঁসি চাই। আমি জানি না আদৌ সেই নরপিশাচগুলো, নরখাদকগুলো, অমানুষগুলো শাস্তি পাবে কি না। তো আমি মনে করি এই রকম ঘটনা যারা ঘটায়, একটা মেয়েকে এইভাবে অত্যাচারিত করে মেরে ফেলে, তাদের শাস্তিটা খুব তাড়াতাড়ি হওয়া দরকার। সত্যি আমি বুঝে উঠতে পারছি না আমি আমার মেয়েকে কি তৈরি করব। কোনো কিছুই সুরক্ষিত নয়, মেয়েদের কোনো কিছুতেই কোনো নিরাপদ নেই। তো এই জন্য ভাবছি যে হয়তো আমার মেয়েকে আমি আমার কাছেই রেখে দিই, আর কোনো কিছু করাবো না। কারণ ওই যে একটা হারানোর ভয়, তো
যদি এটা সেই রকম কোনো ব্যবস্থা নেওয়া না হয় তাহলে তো প্রত্যেক বছরই কোনো না কোনো দেশে কোনো না কোনো জায়গায় এরকমটা চলতেই থাকবে। তো আমাদের প্রত্যেক মেয়েদেরকেই এর প্রতিবাদ করতে হবে, আমাদেরকে এগিয়ে যেতে হবে। আমরা যদি ঘরে বসে চুপ করে সব কিছু মেনে নেই তাহলে আমাদের সঙ্গে এইগুলো আরও বেশি করে চলতে থাকবে।